এমন একটা মজার তরকারি থাকলে আর কি চাই বলেন। এটা রান্না করতে 10 মিনিট টাইম লাগে না, আর এত ঝটপট আর মজাদার একটা রেসিপি। আসলে এটা আমার খেয়েছি ফার্স্ট আমার শাশুড়ির হাতে। তো এতটাই মজা, এটা হলে আমরা আর কিছুই চাইতাম না, এত মজা হয়। তো আপনাদেরকে আমি দেখাবো কিভাবে আমি এটা রান্না করেছি। আর এটা কি জানেন, এটা হলো মাছের তেল। এই একটু মাছের তেল দিয়ে যে এত মজাদার একটা রেসিপি হয়, আপনারা যারা খাননি তারা বুঝতেই পারবেন না। তো এখানে আমি পেঁয়াজ নিয়েছি, রসুন নিয়েছি, কয়েকটা কাঁচামরিচ নিয়েছি, তেলের মধ্যে দিয়ে দিলাম। এই কড়াইটা দেখে হয়তো বা বলবেন যে আহারে কি পুরনো কড়াই, কত গরিব ব্লগার। আসলে কিছু করার নাই, আমি গরিব ব্লগার। তো যাই হোক, তো এখানে তারপরে দিয়ে দিলাম কয়েকটা শুকনো মরিচ, এটা একটু ঝালঝাল হলে বেশি মজা লাগে। তারপর একটু দিয়ে দিলাম আদা রসুন বাটা। মানে এটা আমি নিয়েছি রুই মাছের তেল, আপনারা যে কোনো তেল দিয়ে করতে পারেন। তো মাছটা একবারে তাজা ছিল, যার কারণে তেলটা একেবারে ফ্রেশ ছিল। আমি এই ফার্স্ট এই মাছের তেল রান্না করতেছি, তবে খেয়েছি অনেকবার, আমার শাশুড়ি খাইয়েছে, অনেক মজা লাগতো। আমি ভয়ে ভয়ে রান্না করছি, না জানি তিতা হয়ে যায় তিতা হয়ে যায়। তো তারপরে আমি একে একে সব মশলা দিয়ে সুন্দর করে কষিয়ে নিচ্ছি। দেখেন মানে এখনই মনে হচ্ছে না যে কি সুন্দর একটা কালার আসতেছে। তো এটা সুন্দর করে কষিয়ে নেওয়ার পরে তারপরে আমি এখানে মাছের তেলটা দিয়ে দেব। আগে আমি এটা কষিয়ে নেব সুন্দর করে। মশলা না যদি কষাই তাহলে তো মানে কাঁচা কাঁচা গন্ধটা থেকে যাবে মশলার। আর মাছের তেলটা দেওয়ার পরে বেশিক্ষণ রান্নার কোনো দরকার নেই, মাছের তেলটা খুবই তাড়াতাড়ি হয়ে যায়। তো 10-15 মিনিটে আপনি ঝটপট এই মুখরোচক রান্নাটা করে খেতে পারেন। এই যে দেখেন রুই মাছের তেল আমি এটা এখানে দিয়ে দিব। এই যে একবারে সুন্দর করে মানে একেবারে মাছের তেলটা নিয়েছি। অবশ্যই খুবই মনোযোগ দিয়ে মাছের তেলটা বের করে নিতে হবে, যেন এখানে কোনো মানে ইয়ে না থাকে, পেটের কোনো অংশ না থাকে, শুধু তেলটাই থাকে। তারপর আমি এখানে তেলটা দিয়ে দিলাম। আর একটা মজার বিষয় কি জানেন, ওই যে মাছের তেলের একটা ফুল থাকে না, আমরা আমরা পোটকা বলতাম, এটা আমরা কি করতাম, খুশি হয়ে ফুটাইতাম। তো এটাও দিয়েছি, এটা খেতে আমার কাছে অসম্ভব মজা লাগে। তো এই যে দেখেন আমি এটা কষিয়ে নিচ্ছি, তারপরে আমি নামিয়ে নেব। এটা কিন্তু একেবারে ঝটপট, বেশি কিছু লাগেই না এটা রান্না করতে। আর যদি আপনার কোনো কিছু খেতে ইচ্ছে না হয়, রুচি না লাগে, তাহলে এটা রান্না করে নিতে পারেন। খুবই মজাদার একটা মানে কি বলবো, লোভনীয় একটা রেসিপি। এটা আমি কখনো খাই নাই, মানে আমার বিয়ের আগে কখনোই খাই নাই। এই যে দেখেন পটকাটা, এটাও আমি দিয়েছি, এটা আমার কাছে ভীষণ মজা লাগে। আর এই রেসিপিটা আমি শাশুড়ি খাইয়েছিল আমাকে, আমার অনেক মজা লেগেছিল। তো আমি মানে ভাবিও নাই যে কখনো রান্না করলে আমার হাতের রান্না এত মজা হবে, বলবেন নিজের ঢোল নিজে পিটাচ্ছি, কখনোই না। আপনারা খেয়ে দেখবেন, অসম্ভব মজা। মাঝে মাঝে ক্যামেরাটা আমার একটু মানে আপ ডাউন করতেছিল, একবার আলো আসে একবার আলো আসতেছিল না, যার কারণে একটু অন্ধকার লাগতেছে। তো এই সব কিছু সহ্য করে একটু দেখে নেবেন, ঠিক আছে। এটা কিন্তু বারবার দেখাচ্ছি কারণ এটা খেতে আমার কাছে ভীষণ মজা লাগে। আর এটা মানে ছিলই একটা, সেটাই আমি এখানে দিয়ে দিয়েছি। তো একটা মাছের তো একটাই থাকবে, তাই না। তো এই যে আমার রান্না প্রায় হয়ে গেছে, আমি এটা নামিয়ে নিব। তারপরে আমি গরম গরম ভাতের সাথে খাবো। এখানে আমি একটু মাছের মশলা দিয়ে দিলাম, মানে জিরা গুঁড়া দিয়ে দিলাম আর কি। এই যে দেখেন আমি নিয়ে এসেছি। তো দেখছেন কালারটা কি সুন্দর আসছে। আর মানে এটা রান্না করে গরম গরম ভাতের সাথে খেতে কী যে একটা মজাদার লাগে। তো বললাম না, যে কোনো তেল দিয়ে করতে পারবেন। আমি এটা রুই মাছের তেল নিয়েছি, আপনারা যে কোনো তেল নিতে পারেন, কোনো সমস্যা নেই। আর এভাবে যদি একটু সুন্দর করে রান্না করতে পারেন, তাহলে যাকে একবার খাওয়াবেন সে বারবার আপনার এই রেসিপির ফ্যান হয়ে বলবে একটু রান্না করে দেন না তরকারিটা, মানে এতটা মজাদার। তো যাই হোক, আমি জানি যে আমার রান্না এত দূর পর্যন্ত কেউ দেখতেছে কিনা জানি না, তবে ট্রাই করছি রান্না করার, এই আর কি। একটা ভুল হয়ে গেছে আমার, এত বড় ভয়েস দিলাম কিন্তু কোনো ইয়ে করি নাই, মানে স্পিড বাড়িয়ে দিই নি, যেমনি আসতে তেমনি রান্না করে ফেলছি। যাই হোক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এন্ড শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।